ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকে কথা বলবো ময়মনসিংহে যারা বাস করেন এবং যাদের মানসিক সমস্যা নিয়ে বিভিন্ন দ্বিধাগ্রস্ততা রয়েছেন, কিভাবে চিকিৎসা করাবেন, কোথায় করাবেন, চিকিৎসা পদ্ধতি কীরকম, তাদের জন্য আজকের ভিডিওটি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে, আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনাদের ময়মনসিংহ থেকেও আপনারা কিন্তু মানসিক সমস্যার যে চিকিৎসা সেটি খুব সহজে নিতে পারেন। আমার কাছে বেশ কয়েকজন পেশেন্ট আছে যারা ময়মনসিংহ থেকে আসা যাওয়া করে। প্রাথমিক পর্যায়ে তাদের একটু কনফিউশন ছিল যে কিভাবে চিকিৎসা নেবে, তাদের ওখানে যে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট নেই, সেক্ষেত্রে কী করণীয়। এই জন্য প্রায় অনেক বছর 7-8 বছর তারা অপেক্ষা করেছে এবং একটা সময় দেখে যখন খুব সিভিয়ার হয়ে যাচ্ছে, না নিলেই নয় চিকিৎসার জন্য, তখন কিন্তু আমাদের কাছে ঢাকাতে এসেছে। তো এই যে মনের রোগ, এটা আসলে মনের রোগ বলা হলো, এটা কিন্তু ব্রেনের রোগ। ব্রেন হলো আমাদের এই যে ব্রেনের বা মস্তিষ্কের ভিতরে বিভিন্ন রকমের নিউরোট্রান্সমিটার রয়েছে, হরমোন বা আমরা বলি যে বিভিন্ন রকমের ব্রেনের সার্কিট রয়েছে, মডিউল রয়েছে। সেগুলো কোনো একটা যদি সমস্যা তৈরি হয় তখনই কিন্তু এই যে মনের রোগগুলো বা মানসিক সমস্যাগুলো হয়ে থাকে। আসলে আপনাদের এই যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু আপনারা বেশ কিছু চিকিৎসা নিতে পারেন। কী ধরনের আমি বলছি। মনের রোগের যে সমস্যাগুলো হয় বা আমাদের কাছে যারা আসে তারা দুই ধরনের হয়। একটা হলো অ্যাকুট ফেজ আর একটা হলো ক্রনিক ফেজ। অ্যাকুট ফেজগুলো ওইগুলা যেগুলো হলো কম মাত্রায় ঝুঁকিপূর্ণ বা কম মাত্রায় কষ্টদায়ক ওই ব্যক্তির জন্য। যেমন হতে পারে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অন্যান্য ওসিডি বা সোশ্যাল অ্যাংজাইটি, যাকে ফোবিয়া বলা হয়। আবার অনেকের সেক্সুয়াল ডিসফাংশন বা পিটিএসডি এরকম রোগগুলো হতে পারে। এবং ক্রনিক যেগুলো মানে বেশি সিভিয়ার, যেমন সিজোফ্রেনিয়া এবং বাইপোলার মুড ডিসঅর্ডার, সেই ক্ষেত্রে কিন্তু এটি অনেক বেশি সিভিয়ার থাকে। তাহলে আমরা এই বিষয়গুলোকে বা এই রোগগুলোকে আবার 3 ভাগে ভাগ করি। যেমন মাইল্ড, মডারেট, সিভিয়ার। এখন যদি সিভিয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হয়। এখানে একটু কথা বলেনি যে মনের রোগ হতে গেলে এই যে দুই ধরনের সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট দরকার হয়, এবং যারা সাইকোলজিস্ট তারা প্রফেশনালভাবে কাজ করতে হয়, তারপরে কিন্তু তারা এই যে পেশেন্ট ডিল করতে পারে। তো যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন তারা মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন। যারা সাইকোলজিস্ট অর্থাৎ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা কাউন্সিলিং সাইকোলজিস্ট, তারা ওষুধ ছাড়া কথা বলার মাধ্যমে চিকিৎসা দেয়। এটিকে কাউন্সিলিং বা সাইকোথেরাপি বলা হয়ে থাকে। এখানে সম্পূর্ণটাই গোপনীয়তা বজায় রেখে চিকিৎসা করা হয়। তো এই যে আপনার প্রবলেমটি যদি সিভিয়ার হয়, সেক্ষেত্রে আপনারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা যেতে পারেন। এখানে দুটো ইউনিট রয়েছে, একটা হলো ইনডোর, একটা হলো আউটডোর। ইনডোরে পেশেন্টকে ভর্তি করে তারপর কিন্তু চিকিৎসাটি দেওয়া হয়, এবং আউটডোরে তারা একটা সরকার নির্ধারিত 10 টাকা বা 20 টাকার যে টিকিট থাকে, সেই টিকিটের বিনিময়ে তারা কিন্তু আউটডোরে তাদেরকে সার্ভিস দিয়ে থাকেন। এখন এই সার্ভিস পাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে আপনার হয়তো বা ওষুধ দরকার হয়, সেটিও কিন্তু সরকারি, যেহেতু একটি প্রতিষ্ঠান, একটি চিকিৎসা কেন্দ্র, সেক্ষেত্রে কিন্তু তারা এখান থেকে এটি প্রদান করে থাকে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই প্রবলেমটি এত সিভিয়ার যে তাকে ইনডোরে রাখতে হয়। সেক্ষেত্রে তারা একটা প্রসেসের মাধ্যমে, অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যারা প্র্যাকটিস করেন বা ডক্টর রয়েছেন, সাইকিয়াট্রিস্টরা, তারা এটিকে প্রথমে অ্যাসেসমেন্ট করে দেখেন যে যদি তাকে ভর্তি করানোর দরকার হয় সেক্ষেত্রে তারা ভর্তি করান, অথবা তাকে ওষুধ দিয়ে দেন, তারা বাসাতে গিয়ে এগুলো খেয়ে থাকেন এবং নিয়মিত ফলো আপ করেন। মনের রোগের ওষুধ সাথে এই যে সাইকোথেরাপি বা কাউন্সিলিংটা দরকার হয়, এবং সেই ক্ষেত্রে আপনারা ময়মনসিংহেও হয়তো বা কিছু কিছু জায়গাতে আপনারা কাউন্সিলিং বা সাইকোথেরাপি পেতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন যে কাউন্সিলিং প্রোভাইড করে বা দেয় তার ব্যাকগ্রাউন্ডটা দেখে নেবেন। এখানে অনার্সের ক্ষেত্রে যেটি হয় যে এখানে মিনিমাম 4 বছরের অনার্স সাইকোলজিতে থাকতে হয়। সেক্ষেত্রে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোর কিন্তু ভ্যালু বেশি, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানে অনার্স পড়ার পর তারা মাস্টার্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ক্লিনিক্যাল সাইকোলজিতে বা কাউন্সেলিং সাইকোলজিতে পড়াশোনা করবে। এটা একটা মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেটি থাকতে হয়। তো অবশ্যই আপনি যারা কাউন্সেলিং নেবেন তার ময়মনসিংহ থেকে তাদের এই যে রিকোয়ারমেন্টগুলো দেখে নেবেন। আবার অনেক ক্ষেত্রে হয় যে কাউন্সেলিং বা সাইকোথেরাপির সাথে সাথে এই ওষুধটা কিন্তু কন্টিনিউয়াসলি চলাতে হয়। এটি আপনার যে ময়মনসিংহ মেডিকেল কলেজে যে সাইকাট্রিস্ট থাকবেন তিনি কিন্তু এটা বলে দেবেন আপনাদেরকে। এবং ময়মনসিংহে যে জিনিসটি হয় যে এই সামান্য হয়তো বা 10 টাকা বা 20 টাকার টিকিটে আপনার যদি দরকারও হয় আপনাকে কিন্তু অ্যাসেসমেন্ট করে ভর্তির যে ব্যবস্থা সেটিও কিন্তু করবেন। এবং সেই ক্ষেত্রে আপনারা প্রথমেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাইকিয়াট্রি যে ডিপার্টমেন্ট বা মানসিক রোগ বিজ্ঞান বিভাগ যেটি রয়েছে সেখানে গিয়ে ইনিশিয়ালি তাদের সাথে কথা বলবেন আপনার পেশেন্টকে নিয়ে বা তারা অ্যাসেসমেন্ট করবে। এবং তারা ওখানে যাওয়ার পরে আপনি তার ডাক্তারদের একটা তালিকা দেখতে পাবেন। তারা সবাই মনস্তাত্ত্বিক চিকিৎসক, অর্থাৎ মনের চিকিৎসা করিয়ে থাকেন। অনেকে হয়তো এখানে কাউন্সেলিংও করাতে পারেন। সেক্ষেত্রে সেটি অবশ্যই আপনাকে ইনশিওর করতে হবে যে পেশেন্ট মনের রোগ নিয়ে যাচ্ছে, তাকে শুধুমাত্র ওষুধ না কাউন্সেলিং করানোর দরকার হবে। তবে বর্তমান সময়ে মনের রোগগুলোর ক্ষেত্রে একটা বেহাল দশা চলছে সব জায়গাতেই। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হয়তো বা এটি এখনও আছে, কেননা এই যে ট্রিটমেন্টটি সেখানে তারা যে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটার ব্যবস্থা এখনও আমি যতদূর জানি যে এখনও করা হয় না। কিন্তু অন্য অন্য জায়গাতে, যেমন আপনি যদি ঢাকা মেডিকেল কলেজ, মিডফোর্ড হসপিটাল বা এনআইএমএস বা অন্য যে সরকারি যে হসপিটালগুলো, বিএসএমএমইউ, এখানে কিন্তু কাউন্সেলিং সেবাটা প্রদান করা হয় যারা হচ্ছে ট্রেনি অর্থাৎ স্টুডেন্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের মাধ্যমে। সো ময়মনসিংহে এটি না থাকলেও আপনারা কিন্তু এটি অবশ্যই আপনাদের অবস্থান থেকে নিতেই হবে। অনেকের ক্ষেত্রে হয় যে যখন ওষুধ খায় তখন তার প্রবলেমগুলো কম থাকে এবং তারা মনে করে যে এটি এখন তারা নিজেরাই সমাধান করতে পারবে, এবং একটা সময় এটি আরও তীব্রতর হয়। সুতরাং আপনারা খেয়াল রাখবেন, আপনারা কাউন্সেলিং নেবেন। কাউন্সেলিং নেওয়ার পরে যদি মনে করেন তার বা দেখেন যে তার সিমটমগুলো কমে আসছে, সেটি কিন্তু পারফেক্ট হয়। এরপর আপনারা হয়তো বা জেনে থাকবেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একটা সমাজসেবা কার্যালয় রয়েছে, যেখানে হচ্ছে যে যারা হচ্ছে যে টাকার বিনিময় বা অর্থনৈতিক কারণে চিকিৎসাটি নিতে পারে না, তাদের কিন্তু চিকিৎসার ব্যবস্থা ওখান থেকে করা হয়। অর্থাৎ অনেক ক্ষেত্রে আপনাকে যতটুকু হেল্প করার দরকার ওষুধ কেনার জন্য বা ওখানে ভর্তি হওয়ার জন্য, তো সেটি কিন্তু তারা করে থাকে। এছাড়া আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনার কাউন্সেলিংয়ের কথাটা আমি বারবার বলছি এই কারণে, শুধুমাত্র ওষুধ নয়, আপনাকে কাউন্সেলিং নিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি ওখান থেকে ফেস টু ফেস কাউন্সেলিং নিতে পারেন সেটা খুবই ভালো। যদি কোনো সাইকিয়াট্রিস্ট অফার করেন এবং আপনি কয়েকটা সেশন নিয়ে দেখতে পারেন, যদি দেখেন যে আপনাদের জন্য কাজ হচ্ছে তাহলে নিলেন। কিন্তু আমি বলবো কাউন্সেলিং সাইকোলজিস্টের বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছ থেকে যদি আপনি কাউন্সেলিংটি নেন সেটি সবচেয়ে পারফেক্ট হবে বলে আশা রাখি। এখন এটা হয়তো বা আপনার ময়মনসিংহে থেকে ওইরকম যারা প্রফেশনাল রয়েছে তাদেরকে পাবেনও না, কারণ অনেকেই আছে যারা হচ্ছে যে আমার মতো কাউন্সেলিং সাইকোলজি প্র্যাকটিস করেন, তারা ঢাকাতেই থাকেন। তো সেক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু কাউন্সেলিংটা কন্টিনিউ করতে পারেন। আমি যেটা করি, যারা দূর থেকে আসে যেমন চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যশোর, সিলেট, রংপুর, তাদেরকে আমি এই সময়টাতে বলি যে প্রথম 5টা বা 7টা সেশন সরাসরি আসার জন্য, এবং এরপরে হয়তোবা একটা সেশন প্রতি সপ্তাহে একটা সেশন করে হয়, একটা সেশন অনলাইনে, একটা সেশন ফেস টু ফেস। এবং এটিও যদি না পারে, অনেকেই আছেন সরাসরি অনলাইনেই নিয়ে থাকেন। এবং অনলাইনে নেওয়ার ক্ষেত্রে এটা হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে হয়। সেক্ষেত্রে নির্দিষ্ট যে ফিটি পেমেন্ট করে তারপরে কিন্তু তাদের এই যে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয়। এখন অনেকের ভিতরে ঠিকানাটা জানতে চায়, আসলে ঠিকানাটা কোথায়। আপনি যদি ময়মনসিংহে থাকেন, ওখান থেকে আপনি জানতে পারেন, বা আশেপাশে যারা রয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজে গিয়ে যে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট রয়েছে, ওখানে ডাক্তারদের তালিকা রয়েছে, ডিপার্টমেন্টের তালিকা রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা জানতে পারেন। এবং অনেকের ভিতরে প্রশ্ন থাকে যে কোন মানসিক রোগ বিশেষজ্ঞ ভালো। আসলে বলবো যে আপনি যদি ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে যান এবং এরপর সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে যান, ওখানে যারা রয়েছেন সবাই অনেক বেশি দক্ষ, এবং এর কারণেই কিন্তু তারা মানুষের চিকিৎসক হিসেবে ওখানে রয়েছেন। সুতরাং আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইভেন আপনি যদি পারেন হচ্ছে যে প্রফেসরকে দেখাতে, সেটা আরও ভালো, কারণ সে বেশি সিনিয়র। তবে মনে রাখবেন, যার কাছ থেকেই সাইকিয়াট্রিক মেডিসিন নেবেন, আপনার 2 থেকে 3 মাসের ভিতরে কী ধরনের পরিবর্তন হয় সেটি খেয়াল রাখবেন, কারণ এই সময়টা একটা পরিবর্তন সাধারণত হয়ে থাকে। যদি সেরকম প্রবলেম পরিবর্তন না দেখেন,
সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে ওই সাইকিয়াট্রিস্টের কাছে আপনাদেরকে যেতে হবে, আবার বলতে হবে যে ওষুধের এই সমস্যাগুলো হচ্ছে। এবং অনেকে মহিলা মনোরোগ বিশেষজ্ঞও খোঁজেন আপনার ময়মনসিংহে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে কোনো প্রবলেমের জন্য, মনের রোগের, সেখানে মহিলা বা পুরুষ খেয়াল না করে বা না খোঁজ করে, বরং আপনার যে সমস্যাটি কোনো একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারলেই হলো বা একজন সাইকোলজিস্টের কাছে যেতেই হলো। আসলে এখানে ওই রকম মহিলা বা পুরুষ কোনো ভেরি করে না, অর্থাৎ কোনো পার্থক্য নেই, সবাই একই সিলেবাসে পড়াশোনা করে, একইভাবে চিকিৎসা দিয়ে থাকেন। আপনার মেইন যে বিষয়টি সেটি হলো আপনার মনের রোগকে দূর করা। অনেকে শিশু মানসিক রোগ বিশেষজ্ঞকে খুঁজে থাকেন, তাদের উদ্দেশ্যে বলবো যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন তারা হলো প্রকৃতপক্ষে তারা হলো শিশুদের মানসিক রোগের ব্যাপারে তাদের অনেক বড় একটা দক্ষতা থাকে, এবং সেক্ষেত্রে আপনার যে কোনো একজনের কাছে গেলেই হয়। তারপরও অনেকে আছেন যে অনেকে আছেন যে শিশু মানসিক রোগ বিশেষজ্ঞ তাদের নামের সাথে লিখে থাকেন, যাকে পেডিয়াট্রিক সাইকিয়াট্রি বলা হয়, সাইকিয়াট্রিস্ট। তো তাদের কাছ থেকেও আপনি কিন্তু চিকিৎসা নিতে পারেন। তো এবং সাইকোলজিস্টের কাছ থেকে আপনার কাউন্সেলিং সাইকোলজিস্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাবেন, যিনি হলো এই বিষয়ে তার যা ডিগ্রি রয়েছে এবং যে অনেক বছর ধরে বা মোটামুটি একটা 2 থেকে 5 বছরের একটা প্র্যাকটিসের যে সময় সেটি তার রয়েছে। এরপর সর্বশেষে আমি যেটা বলবো, আপনারা ময়মনসিংহ থেকেও আপনারা কিন্তু উন্নত মানের চিকিৎসা পেতে পারেন। অনেকের ভিতরেই একটা কনফিউশন থাকে যে এই যে বাংলাদেশ থেকে চিকিৎসা নিব সেটি কি আসলে পারফেক্টলি হবে কিনা, তার চেয়ে আমরা হয়তোবা ইন্ডিয়াতে যাব বা এর চেয়ে আর একটু সহজ যে জায়গা সেখানে যাব, কানাডা যাব। আসলে কথা হলো যে ওখানে গেলেও মনের রোগের যে চিকিৎসা মোটামুটি আমি বলতে পারবো যে বাংলাদেশে বসেই পাবেন। কারণ আমরাও দেখেছি অনেকে ইন্ডিয়া থেকে ডায়াগনোসিস করে হয়ে এসেছে, অনেকে কানাডা থেকে ডায়াগনোসিস করে এসেও আমাদের কাছে চিকিৎসা দিয়ে তারা কিন্তু ভালো হয়ে যাচ্ছে। সুতরাং এখানে যেই জিনিসটি দরকার হবে সেটা হলো আপনাদের ধৈর্য, নিয়মিত যে ওষুধ থাকা বা চিকিৎসা নেওয়া এটা কন্টিনিউ করা, ইভেন আপনার পরিবার বা অন্য যারা রয়েছে পরিবেশটা সেটি ভালো রাখা। এই কয়েকটা যদি আপনারা খেয়াল রাখতে পারেন তাহলে আপনারা অবশ্যই এখান থেকে ভালো কিছু পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, আপনি যদি ঢাকা বা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আপনি সাইকিয়াট্রিক মেডিসিনের চিকিৎসাটি নিয়েও থাকেন, আপনি অবশ্যই কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে, যিনি হলো ওষুধ ছাড়া যে চিকিৎসা, টক থেরাপি বা কথা বলার মাধ্যমে চিকিৎসা, সেটি করাবেন। সেটিও আপনারা ওখান থেকে অ্যাটলিস্ট অনলাইনে নিয়ে নেবেন। তো এর মাধ্যমে আপনার বা আপনার যে পরিবারের যদি কেউ মানসিক সমস্যায় ভোগে, আশা করি খুব ভালো একটা চিকিৎসা এভাবে পাওয়া সম্ভব হবে। সবার জন্য শুভকামনা থাকবে। এবং সর্বশেষ আবার আরেকবার বলবো, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।